আমার বন্ধু গাছে থেকে ভিডিও করতেছে এই ঝিনাইদহ পার্কের ভিডিও, এবং আমরা পার্কের ভিতর ঢুকতে যাচ্ছি এবং পার্কের ভিতর ঢুকার পরে আমরা খুব এনজয় করলাম পানিতে। শুধু তাই নয়, আমরা লাফালাফিও করেছি, খুব মজা করেছি। এখন আমি সবার সামনে একটু দুষ্টুমি করতে গিয়েছি। বন্ধু এটা কি খায়? মামা আইসক্রিম খাস মামা, আমার না দেয়া। সবাই তো পাইছে ঠিক আছে, বাট কন্টেন্ট ক্রিয়েটর কি অবস্থা? এদের ভিতরে কিছু নাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমরা দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সকালবেলা উঠেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। যেহেতু ভোর ভোর রওনা দিয়েছি, তাই আমাদের সকালে এখানে নাস্তা হয়নি, তাই সকালে নাস্তা নিয়ে যাচ্ছি। দেখতেই পারতেছেন আমাদের বাস চলে এসেছে। তো আপনাদের বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো যশোর ঝিনাইদহ পার্কে। সো আমরা এখন বাসে উঠে রওনা দিব আমাদের গন্তব্যে। সামনে দেখতে পারতেছেন এই বাচ্চাটা বাবার সামনে চিল্লাচিল্লি করতেছে। ও বোধহয় একটু ভয় পেয়ে গেছে আর কি। তো বাসে উঠে আমরা প্রথমেই আমাদের সিটে রওনা দিয়ে দিয়েছি। আমাদের সিট পিছনে পড়েছে একেবারে, অনেক লোকজন আমরা উঠেছি। এই বাসটা হলো 42 সিটের বাস। বন্ধু কিনা হয়েছে, কি অবস্থা? বিষয়টা হলো যে আমরা রওনা দিচ্ছি বটতলা থেকে, এই জন্য বটতলা থেকে আমরা কিছু ক্যান্ডি নিয়ে গেলাম। তাই বন্ধুকে বললাম তুই যে ক্যান্ডিটা নিয়ে আয়। এরপরে আমরা এখন বাসে উঠবো আমার ক্যান্ডি নিয়ে। তো বাসে ওঠার পর ক্যান্ডিটা সবার মাধ্যমে ভাগ করে দিচ্ছিলাম। প্রথমে মামাকে বললাম মামা দুটো নাও ক্যান্ডি, সবার জন্য দুটো দুটো করে ক্যান্ডি দেওয়া হচ্ছে, এবং শেষে আমার জন্য দুটো অবশিষ্ট থাকিল। সো আমরা এখন বাসে রওনা দিয়ে দিচ্ছি। আর সব থেকে বিরক্ত একটা গান চলতেছিল, ওটা হলো মুরব্বীদের পুরনো দিনের আগের গানগুলো চলতেছে, যেটা আমার একেবারেই পছন্দ না। যেহেতু আমাদের সকালে নাস্তার সময় হয়ে গেছে, তাই বাসটাকে এক জায়গায় দাঁড়িয়ে আমরা সকালে নাস্তা করতেছি। আর আমাদের সকালে নাস্তা ছিল খিচুড়ি আর ডিম, তবে ডিমটা সেদ্ধ ছিল, যেটা খুবই কষ্টকর ছিল। আর এটা বলার কারণ হলো ডিমটি ছোলা ছিল না। এক হাতে আমার খাবার, এক হাতে ডিম ছুলতে হবে, কিভাবে এটা সম্ভব? তবে সম্ভবকে অসম্ভব করার দায়িত্ব আমার, জিদানের। ওনাদের হলো একজন দুইটা প্লেট ধরে রাখছে আর একজন দুইটা ডিম ছুলতেছে। দেখতে পারতেছেন খিচুড়ি নিচে রেখে তারপরে ছুলতেছে ডিম। এটা খুবই বিরক্ত কাজ। তবে আমি নিজে নিজেই আমার ডিম ছুলে নিয়েছি, এক হাত দিয়েই সবকিছু করেছি আমি। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবং কি আমার পাশে দেখতেছেন একজন বন্ধু, এটা আমার অনেক আগের বন্ধু। এর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমাদের। হাই দাও, হাই দাও। জানলার বাইরে থেকে একটু আবহাওয়া নিচ্ছিলাম। এটা খুবই সুন্দর লাগে, মন থেকে ভালো লাগে। এবং বাইরে দেখতেছেন এই যে গ্রাম অঞ্চল, এই গ্রাম অঞ্চলের একেবারে প্রকৃতিটা এত সুন্দর লাগতেছে বাসের এই পাশ থেকে, এর জন্য জানালাটা বের হয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সুস্থভাবে 8 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে আসলাম আমাদের ঝিনাইদহ পার্ক। অনেকক্ষণ জার্নি করেছি, এখন নেমে আমরা একটু রেস্ট নিব। পার্কের ভিতরে চলে এসেছি। পার্কটা অনেক বড়। আমাদের রেস্ট নেওয়া হওয়ার পর আমরা আস্তে আস্তে ঘুরতেছি পার্কটা ঘুরে খুব এনজয় করতেছি। ফানি কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং আমাদের মাঝখানে যে সবাই ফটো তুলতেছে ব্যাঙের সাথে। এটা ভাই খুবই বিরক্ত আর খুবই মজাদার ভিডিও ছিল। আমরা এখন যাবো সামনের দিকে, যেহেতু আমাদের মূল কাহিনী হলো আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে এটা এনজয় করবো। সামনে যাবো, আমরা সামনে দেখি কি কি আসছে। মিউজিক তো অনেক শুনলেন। এখন আমার ক্যামেরাম্যান হলো আমার বন্ধু ইব্রাহিম। তো আমি তার কাছে ক্যামেরা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। আর দেখেন এই জায়গাতে যে সবাই হোটেলে খাওয়া দাওয়া করতেছে। আমাদের খাওয়া দাওয়া একটু ডিফারেন্ট টাইপের হবে। আজকে একটু বউ বসবো আমার ব্যান্ড লেগে, আর আমার এই যে বললাম মামার লেগে একটা বউ হবে। কি ওই কি রাখবে একটু কমেন্ট করো। পাওয়া যায় নাকি? কালকে তো দুই সময় পাই না, এখানে লোকজন অভাব না। যা হোক অনেকক্ষণ মজা করলাম। এখন সামনে যেয়ে আমরা মাঠের উপর বসবো সবাই মিলে একসাথে গোল হয়ে। এরপরে বিকেলে ডিসাইড করা হবে খাওয়া দাওয়ার জন্য। আপাতত আমরা এখন বাইরে দিয়ে ঘুরবো এবং কি বাইরে পার্কে ঘুরতে যাব। এখন আমরা পার্কের সামনে রওনা দিয়েছি। এখন পার্কের সামনে যেয়ে তারপরে আমরা টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিব। এর জন্য যা সবার কাছ থেকে টাকা উঠালাম, টাকা উঠে জমা করে মামার হাতে দিলাম। মামা টিকিট কাউন্টারে দিয়ে দিল। টিকিট কাউন্টার থেকে একটা প্যান্ট দিল। প্যান্টটা আবার ফিরিতে না, তাতে আবার ফেরত দেওয়া লাগবে এই প্যান্টটা। ই ঝামেলা রে ভাই, ভাবতে পারেন ভাই এরা এতটা কিপটে হতে পারে, কি বলবো। যা হোক আমরা জামা কাপড় চেঞ্জ করে আমরা পানির ভিতর
নেমে যাচ্ছি তাড়াতাড়ি ফুস। ভাই এই শীতের ভিতর পানিতে নামতে যে পরিমাণ ভয় করতেছে, আবার এই পানিতে কিন্তু ঢেউ ওঠে, এটা কি যে বলবো, কতটা বিরক্ত লাগতে পারে বলেন। কিন্তু যখনই পানির ভিতর নামি ভাই হাত পা সব কাঁপে ওঠে শীতের ভিতরে। ভাই ভাই এত বৃষ্টি কেমন ভয় পাইছে ভাই এত দেখেন আমার বন্ধুর অবস্থা, আমরা এখন পানির উপর দিয়ে লাফালাফি করব, এটা কেমন যে লাগবে বলার মতো না। এখানে আমরা পানি থেকে লাফ দেওয়ার জন্য উপরে উঠেছি, উপরে থেকে আমরা নিচে পানিতে লাফ দেব, অনেক মজা করেছি আমরা। আমাদের পানিতে গোসল করা হয়ে গেছে এবং গোসল করার পর আমরা একটু ঝর্ণার কাছে এসেছি, ঝর্ণার কাছে একটু ঘুরে নিয়ে তারপরে আমরা দিক যাব খাওয়া দাওয়া করতে বিকেলে। তো আমরা আছি একটা পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক পাহাড়, অনেক ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে। এই যে দুই পাগলা আছে, এই যে উপরে আমরা এই পাখি বাক্সের ভিতরে চলে এসেছি, ঠিক আছে। এই যে দিদি মামা, এই যে এদিকে এদিকে সবাই মিলে আসছে, ফটো তুলতেছে। জেস এখানে একটু ঘোরাফেরা করে তারপরে আমরা রওনা দিব আমাদের খাওয়ার জন্য মাঠে। মাঠে আমরা সবাই মিলে গোল করে তারপরে খাওয়া দাওয়া করব। এখানে আমরা গোল করে সবাই মিলে বসে পড়েছি আমাদের প্লেট নিয়ে খাওয়া দাওয়ার জন্য। আর আজকের খাওয়া দাওয়া হলো পোলাও এবং রোস্ট। দেখতে পারতেছেন আমার এই ভাইজান পোলাও দিচ্ছে আমাদের সবাইকে, বাট আমার কপালে জুটলো না। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর কি বলবো। আলহামদুলিল্লাহ আমার বিকেলে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়েছি। সারাদিনে অনেক এনজয় করার পর খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন রাতের দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর আমাদের গন্তব্য এখানেই শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। Ah.